হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন, আজকের এই গল্পটি শোনার পর আপনাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। আমি নাফি রেডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। কারণ আজকের নতুন গল্পটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি রক্তমাংসের এক মানুষের সাথে ঘটে যাওয়া এক চরম বাস্তব বিভীষিকা। চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক অন্ধকারের সেই দুনিয়ায়। ধুলোখালির কালভার্ট। ২০১৫ সালের হাড় কাঁপানো শীতের এক কুয়াশাচ্ছন্ন ভোর। চারপাশটা যেন সাদা কাফনের কাপড়ে ঢাকা। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। মেঘলা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। ভোর ৬টার দিকে চাদর মুড়ি দিয়ে সে তার গৃহশিক্ষকের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। চারপাশ পুরো নিঝুম, শুধু মেঘলার কাঁপতে থাকা পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কিছু দূর যাওয়ার পর খালের উপর একটা ভাঙা কালচে কালভার্ট পার হতে হয়। শীতের কারণে খালটি প্রায় শুকিয়ে মরা নর্দমার মতো হয়ে আছে। মেঘলা যখন কালভার্টের ঠিক মাঝখানে পৌঁছালো, হঠাৎ তার পায়ের নিচ থেকে, অর্থাৎ কালভার্টের একদম গভীর অন্ধকার থেকে একটা বিকট শব্দ হলো, যেন বিশাল ভারী কোনো পচা লাশ উপর থেকে ধপাস করে শুকনো কাদার উপর আছাড় খেয়ে পড়ল। পরদিন দুপুর ৩টে যখন মেঘলার জ্ঞান ফিরল, সে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। তার শরীর ১০৬ ডিগ্রি জ্বরে পুড়ছে। পুরো শরীর জুড়ে এমন কালো ও নীলচে দাগ, যেন রাতে কেউ তাকে শৃঙ্খল দিয়ে বেঁধে পিটিয়েছে। গ্রামের বড় ওঝা এসে মেঘলার ঘর বন্ধ করে দেন। ওঝা জানান, ওই কালভার্টের নিচে একসময় একটা শিশুকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। আর ওই শিমুল গাছটি হলো সেই অতৃপ্ত রক্তচোষা পিশাচের আস্তানা। সেদিন যদি চাচা মেঘলার মুখ চেপে ধরে টেনে না নিয়ে আসতেন, তাহলে ওই পিশাচ মেঘলার শরীরের সব রক্ত চুষে নিয়ে তার কঙ্কালটা গাছের ডালে ঝুলিয়ে রাখত। ওঝার দেওয়া শ্মশানের ছাই আর বিশেষ তাবিজের জোরে মেঘলা সে যাত্রা বেঁচে গেলেও আজও যে কোনো অমাবস্যার রাতে কালভার্টের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসে সেই পচা মাংসের গন্ধ আর খসখসে গলার পৈশাচিক হাসি শুনতে পাওয়া যায়। তো গাইজ, কেমন লাগলো আজকের এই হাড় হিম করা গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাতে একা থাকলে কিন্তু ভুলেও পিছনের দিকে তাকাবেন না। কে জানে, হয়তো কেউ আপনার ঘাড়েও নিঃশ্বাস ফেলছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নাফি রেডিও থেকে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।